লেখা হয় হচ্ছে ইসলামিক জালসা বা ওয়াজ মাহফিল, এটা লেখা হয় না? এটা লেখা হয়। আমরা লিখছি ইসলামী সম্মেলন। এটা নিয়ে আমাদের অনেকেই হয়তো অনেক রকম ভুল বোঝাবুঝির মধ্যে ছিল। আসলে এই সম্মেলনের ইংলিশ শব্দ হচ্ছে কনফারেন্স। সম্মেলনের ইংলিশ শব্দ হচ্ছে কনফারেন্স। আমরা কি কনফারেন্স ব্যবহার করি না? এক। দুই নম্বর, কনফারেন্স ইংলিশ শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সভা, সেমিনার, সমাবেশ। আরবিতে বলা হয় জালসা, বৈঠক ইত্যাদি। তাহলে কনফারেন্স মানে সম্মেলন, মাহফিল মানে সম্মেলন। এটা আমরা আমাদের এলাকাটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা। আমাদের বাংলাদেশের আহলে হাদিসের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। তাদের আগামীকাল একটা ঢাকা বাইপাইল একটা সম্মেলন শুরু হতে যাচ্ছে। বোনাপাড়া আপনার বড় মসজিদের আশেপাশে আপনারা পোস্টার দেখবেন, মহা সম্মেলন। রাজশাহীতে উল্লেখ করা হয়, ওরা লেখে হচ্ছে ইসলামী কনফারেন্স। সম্মেলন কথাটি বাংলা, কনফারেন্স শব্দটি ইংলিশ, ইসলামী জালসা শব্দটি আরবি। সম্মেলন শব্দটি কি বললাম? বাংলা বললাম। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। যদি কেউ ভুল বুঝে থাকি আমরা নিজেকে সংশোধন করে নেব। যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে করোনার একটি আয়াত পাঠ করেছি, এর উপর ভিত্তি করে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার সবাই আপনারা প্রায় পরিচিত মুখ এবং আপনারা আমাকে চেনেন। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে পবিত্র কোরআনের সূরা হাসর নামে একটি সূরা আছে, নাম শুনছি তো? কি হাসর নামে সূরার নাম শুনছি? হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা মানো। কথাগুলো বুঝতে হবে। আপনি এখানে আসছেন মাহফিলে, আপনাকে কিছু প্রেসক্রিপশন দেওয়া হবে। প্রত্যেকটা প্রেসক্রিপশন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণীর পেছনে আপনাকে কোরআনের আয়াত অথবা হাদিস নাম্বার প্রদান করা হবে। কোরআন হাদিসের বাহিরে কোনো কিচ্ছা কাহিনী, কৌতূহল, ইতিহাস, রেফারেন্সবিহীন ইতিহাস এগুলো বলে আপনাকে হাসাতেও আসেনি, কাঁদাতেও আসেনি। আর আপনাকে রাজি খুশি করার শক্তি আমার নেই। আমি যাকে রাজি খুশি করার জন্য এখানে আসছি তিনি হচ্ছেন গোটা বিশ্বের নিয়ন্ত্রক, গোটা বিশ্বের সার্বভৌমত্বের মালিক, আপনার আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে এখানে আমি দাঁড়িয়েছি। তার সন্তুষ্টির জন্যই কথা বলবো। আপনি চাইলে মন খারাপ করতে পারেন, চাইলে আপনি খুশি হতে পারেন। খুশি হওয়া, রাগ হওয়া, মন খারাপ করা এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেগুলি কথা বলবো এগুলিকে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে কথাগুলি বলবো ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, হে লোক সকল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে যা দেন তোমরা সেটা মেনে নাও। তার মানে আপনাকে বুঝতে হবে কোনো কিছু করতে গেলে, কোনো কিছু মানতে গেলে আপনাকে দেখতে হবে ওই বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন। কারণ আল্লাহ বলেছেন, তুমি
রাসূল তোমাদেরকে যে যা দিয়েছেন সেটা মেনে নাও। তার মানে মানতে গেলে দেখতে হবে আমি যেটা মানতে যাচ্ছি সে বিষয় সম্পর্কে রাসূল কি পদ্ধতি দিয়েছেন। তার মানে একটা এক্সাম্পল না দিলে আপনি বুঝবেন না। আপনি টয়লেটে যাবেন, মনে করেন টয়লেট, পায়খানার ঘরে যাবেন, পায়খানায় প্রবেশ করবেন। আপনি পায়খানায় প্রবেশ করার জন্য আপনাকে আগে ভাবতে হবে যে আমি যে পায়খানায় প্রবেশ করতে যাচ্ছি, আল্লাহ রাসূল কিভাবে পায়খানায় প্রবেশ করেছেন, কিভাবে পায়খানায় বসেছেন, কিভাবে পায়খানা শেষ হওয়ার পরে, ইস্তিনজা শেষ হওয়ার পরে আপনার পানি খরচ করে কিভাবে পবিত্রতা অর্জন করে ওই টয়লেট রুম থেকে, পায়খানা রুম থেকে বের হয়েছে। এটা আগে টয়লেটে প্রবেশ করার আগে আপনাকে জানতে হবে যে রাসূল আমাকে টয়লেটের ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন। তার মানে ইসলাম টয়লেটে ঢোকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। তিনি নিজেই বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করতেন। যখন প্রবেশ করতেন বাম পা দিয়ে, তখন তিনি একটু দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পাঠ করছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা হাসর 7 নম্বর আয়াতের বক্তব্য অনুযায়ী আল্লাহ বলছেন, হে লোক সকল, রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা মেনে নাও। তাহলে পায়খানা ঢোকার ব্যাপারে রাসূল আপনাকে দিয়েছেন বাম পা ঢুকে দিয়ে, মানে প্রথমে দিয়ে আপনাকে এই দোয়া পাঠ করে তারপরে আপনাকে ইস্তিনজায় বসতে হবে। পায়খানা করার পরে যখন আপনি পানি খরচ করলেন, পানি খরচ করার পরে আপনি যখন উঠবেন, ওঠার পরে ডান পা আগে দিয়ে আপনি গোফরানাকা বলে টয়লেট থেকে বের হবেন। আপনাকে আরেকটা বলি, এক্সাম্পল, মহান আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন সেটা মেনে নাও। রাসূল দেন মানে প্রত্যেকটা কাজ 24 ঘন্টায় আপনি যা করবেন প্রত্যেকটা কাজে করার আগে ভাবতে হবে এই বিষয় সম্পর্কে রাসূল আমাকে কি নির্দেশনা দিয়েছেন। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন বা আপনি ফজরের আগে ঘুম ভেঙে গেছে, ইসলাম আপনাকে কি দিয়েছেন, রাসূল আপনাকে কি দিয়েছেন। রাসূল বা ইসলাম আপনাকে দিয়েছে যখন আপনি ঘুম ভাঙবে, তখন আপনি ঘুম ভাঙার পরে কি বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বলার পরে ইস্তিনজার চাপ দিলে, টয়লেটের চাপ দিলে টয়লেটে যাবেন, পদ্ধতি যেটা টয়লেটে যাওয়ার বললাম। তারপরে এসে অজু করবেন, অজু করার পরে আপনি সালাত আদায় করবেন। নাস্তা করার হলে নাস্তা করবেন। সকালে যখন বাড়ি থেকে বের হবেন, বাড়ি থেকে বের হওয়ার টাইমে আপনাকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ বলেই বাড়ি থেকে বের হতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এটা বলে আপনি বাড়ি থেকে বের হলেন, আপনি রাস্তায় হুন্ডায় চড়বেন, বাড়িতেই হুন্ডায় চড়বেন, সাইকেলে উঠবেন, ভ্যানে উঠবেন, বাসে উঠবেন, আর অথবা আপনি অটো চালক, অটো চালাতে বের হবেন। আপনি পাট দেন, কামলা দেওয়ার জন্য বের হয়েছেন। কামলার জন্য কাজ হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলে বের হয়ে সে কাজে যাবে। কাজ স্টার্ট করার শুরুতেই বিসমিল্লাহ বলে কাজ স্টার্ট করতে হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজ করতে যাবেন। মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি পাঠ করবেন। কাজ শেষে আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবেন। যতক্ষণ কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি বলছেন সবগুলো কাজ ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হোক, মানে কবুল করা হবে। শুধু এটাই কি শেষ? যখন আপনারা ভ্যানে উঠবেন, বাড়ি থেকে বের হয়ে আপনি নিজে ভ্যানে উঠবেন না সাইকেলে উঠবেন,